একেবারে মায়ের কোল থেকে নিয়ে আমরা কি খেয়ে, দুধ খেয়ে মানুষ হয়ে এত বড় হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত বড় মানুষ করেছেন, কত আদর, কত স্নেহ, কত ভালোবাসা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এত বড় করলেন। তিনি হচ্ছেন রব্বুল আলামিন। রব্বুল মানে হলো যিনি কি করেন, সোহাগ শাসন করেন, যিনি লালন পালন করেন। লালন পালন করেন এজন্য ওনার নাম হচ্ছে রব্বুন। ওনার নাম কি? রব্বুন। আর রব্ব পালন কর্তা, সৃষ্টি করার পর সৃষ্টিকে লালন পালন করেন, সোহাগ ও শাসন করেন। যিনি দেন সব তিনি হন রব। এক কথায় যিনি আমার জীবনের সবকিছু দেন তিনি হচ্ছেন আমার রব। তো সেই রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে অত্যন্ত মায়া করে, দয়া করে তিনি লালন পালন করে বড় করলেন। বড় করার পরে আমি বান্দা যদি তার হুকুম, তার আহকাম, বিধিবিধান, তার আদেশ মান্য না করি, তাহলে কি তিনি এই পৃথিবীতে আমাকে রাখবেন? হ্যাঁ, এই পৃথিবীতে আমি যদি তার ইবাদত বন্দেগী না করি, মূলত এই পৃথিবীতে তিনি আমাকে পাঠাচ্ছিলেন তার ইবাদত করার জন্য, তাই না? উনি তো বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি আমাকে এই কথা ঘোষণা করে দিয়েছেন আমার জন্য, আমরা যারা ইনসান জাতি রয়েছি এবং জিন জাতি, তাদের এই দুই জাতিকে তিনি সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। লালন পালন করে বড় করলেন যে তারা ইবাদত করবে, কিন্তু যখন বড় হয়ে গেল, প্রাপ্তবয়স্ক হয়েছে, এখন তারা আর আল্লাহর কথা শুনে না, এখন তারা আল্লাহকে মান্য করে না। আচ্ছা বলেন তো, যদি ওই যে গরুটা, ওই যে গরুর বাছুরটা যদি সে একেবারে খুব বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাই বাড়ির আপনারা খালি খাবার নিয়ে গেলে হোক বা এমনি সময় হোক, তার কাছে গেলেই সে একটু মাথা নত করে আপনাদের আদর আদর পেতে চায়, তা আপনাদেরকে ভালোবাসতো, তাহলে কি আপনারা বিক্রি করতেন? আপনারা বিক্রি করতেন না? কত কত হ্যাঁ, মায়া লাগতো। যে এই গরুটা আমাদের কত বাড়ির কত ভালো গরু, যে একে কাছে গেলে সবাই, আমার ছোট ছেলে বাচ্চা, ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই তার কাছে যেতে পারে, তাকে আদর সহগ করে, কাউকে সে কোনোদিন চায় না, ঠিক কিনা? তো এই যে মানুষরাও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে, ভালোবাসা কি থেকে আসে বলেন তো? ভালোবাসা আসে আনুগত্য থেকে। ভালোবাসা কি থেকে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসেই আমাদের এত বড় করেছেন, তিনি আরো বেশি ভালোবাসতে চান যদি আমরা বেশি আনুগত্য করি। যদি আমরা, তিনি তো ভালোবেসেই আমাদের এত বড় করলেন, এখন তিনি আরো ভালোবেসে আরো ভালো পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতের কথা বলেছিলেন, তার আনুগত্যের কথা বলেছিলেন। এখন কোনো মানুষ, স্বাভাবিক দেখেন, কোনো মানুষ যদি, কোনো স্ত্রী যদি তার স্বামীকে ভালোবাসে, সে ভালোবাসাটা কি দিয়ে প্রমাণ করবে? সে আনুগত্য দিয়ে। আনুগত্য দিয়ে যতই আনুগত্য করবে স্বামী ততই তাকে ভালোবাসা দেবে, ঠিক না বেটি? কিন্তু ওই স্ত্রী যদি স্বামীকে মূল্যায়ন না করে, তাহলে স্বামীর ভালোবাসা বাড়বে না কমবে? স্বামীর সে আনুগত্য করছে না, কোনো আনুগত্য করছে না, মানে তার কাছে আনুগত্য ভালোই লাগতেছে না স্বামীকে, তাহলে সেই স্ত্রীর প্রতি ওই স্বামীর কি ভালোবাসা বাড়বে না কমবে? কমে যাবে। কেননা ভালোবাসার মেন এটাই হচ্ছে, মূল সূত্রটাই হলো আনুগত্য। মূল সূত্রটাই হচ্ছে কি? আনুগত্য। আপনি দেখবেন যে একটা ছেলে আপনার গ্রামের, ওকে যাই বলেন তাই শোনে, তো ওই লোকটা, ওই বাচ্চাটার প্রতি আপনার একটা ভালোবাসা বেড়ে যাবে, ঠিক না? আপনি একটা মসজিদের কথাই বলেন, আপনার এই মসজিদের যারা কেশিয়ার, তাকে যাই বলবেন সে তাই শুনবে, কখনো কি করবে না, অনেক দ্বিমত করবে না, আপনার ভালোবাসা বেড়ে যাবে। আপনি সভাপতি না, আপনার ভালোবাসা বেড়ে যাবে। তো এইভাবে করে ভালোবাসা অর্জন হয় কি থেকে? আনুগত্য থেকে। ভালোবাসা অর্জন হয় আনুগত্য থেকে। যখন স্ত্রী পরিপূর্ণরূপে আনুগত্য করার চেষ্টা করে, তখন ওই স্বামী কোনোদিন ওই স্ত্রীর প্রতি মন খারাপ করে না, যত তার জান প্রাণ দিয়ে হলেও তাকে ভালোবাসার চেষ্টা করে, ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি এমনিতেই ভালোবাসেন, আলহামদুলিল্লাহ বলেন। তিনি যদি ভালো নাই বাসতেন, তাহলে আমাদেরকে এত সুন্দর জীবন দিতেন না, ঠিক না? আমরা এত সুস্থ থাকতে পারতাম না, ঠিক না? আমাদের মতো অনেক মানুষ আজ হসপিটালে আছে, তারা পরীক্ষায় পড়ে রয়েছে। আমরা
যার টুকটাক যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি তো, কথা বলতে পারি তো, আমার চোখটা দেখে তো নাকি, চোখ দিয়ে দেখা যায় তো, নাক দিয়ে কান দিয়ে শোনা যায় তো, পা দিয়ে হাঁটা যায় তো নাকি, হাত দিয়ে ধরা যায় তো। তার মানে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ বডিটার সবকিছু আলহামদুলিল্লাহ সুস্থ রেখেছেন ভালোবেসেই, ভালোবেসেই। এজন্য একটা দোয়া আছে, আল্লাহ রাসূল বলেছেন যে ওলা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন। আল্লাহ, একটা তরফাত আইন মানে হলো চোখের পলক, চোখের পলক, এক পলক মারার যে সময়টুকু, এতটুকু সময়ও তুমি আমাকে আমার উপরে ছেড়ে দিও না, ধ্বংস হয়ে যাবো আমি। তাহলে একটা পলক মারার সময় পর্যন্ত তুমি আমাকে আমার উপরে ছেড়ে দিও না। ওলা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন, তরফাত আইন মানে চোখের পলক মারা। চোখের পলক মারতে যে সময়টুকু, এতটুকু সময় যদি বান্দার জন্য তার নিজের নাফসের উপর ছেড়ে দেওয়া হয়, ধ্বংস হয়ে যাবে। রক্ষণাবেক্ষণের প্রতিটা ন্যানো সেকেন্ড, হ্যাঁ, একেবারে প্রতিটা মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রক্ষণাবেক্ষণাতে আমরা বসবাস করছি। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন তিনি আমাদের কাছ থেকে ইবাদত চেয়েছেন, আনুগত্য চেয়েছেন। আমরা তার ইবাদত যদি করতে পারি, তার কালামটা যদি শিক্ষা করতে পারি, তার কোরআন যদি শিক্ষা করতে পারি, তার দেওয়া এই ইবাদত নামাজ আমরা এখনো বুঝি না। আজকে আমরা ক্লাস ওই যে 7 বছরের ছেলের আমাদের শিক্ষাটা এখন আমাদের শিখতে হচ্ছে, ঠিক না? 7 বছর বয়সে আমাদের ট্রেনিং, ওই সময় ট্রেনিং সেশন ছিল, ওইটা আমরা করতে পারিনি বিধায় আজকে আমাদের এই মানে বয়স হয়ে আমাদের এখন এই মধ্য বয়সে বা শেষ বয়সে আমাদের এসে কি করতে হচ্ছে? নামাজ শিখতে হচ্ছে, নামাজ শিখতে হচ্ছে। তো আমাদের যাক আলহামদুলিল্লাহ, তারপরও আল্লাহ শুকরিয়া যে আমরা বসতে পেরেছি, আল্লাহর এই ইবাদতটাকে শেখার জন্য আমরা এখানে বসতে পেরেছি, সেজন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করো বলে আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস তুমি আমাদের দান করিও, আল্লাহুম্মা আমিন। যাক, আমরা আজকের এই আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।